একটা কথা অনেক কষ্ট দিতেছে। দুইটা ঈদ করলাম, একটা ঈদও বাবা মা স্ত্রী সন্তান আছেন, করতে পারলাম না। মনটা আমাদের অনেক কষ্ট। ঠিক আছে, হয়তো দেশে থাকলে এখন স্ত্রী সন্তান বাবা মা আছেন, তাদেরকে নিয়ে ছবি তুলতে পারতাম, মেয়েকে নিয়ে ঘুরতে পারতাম। মানে অনেক ইচ্ছা ছিল, কিন্তু আসলে এই প্রবাসে আইসা কতটুক ফ্যামিলি ছাড়া যারা আসে, ছাইরা আসে, তারা একমাত্র বুঝতে পারবো এই এটা কতটুক কষ্ট। ঠিক আছে, এই যে একটা ঈদের নামাজ পড়ে আসলাম, কিন্তু কেউ সাথে কথা নাই, কেউ সাথে ওই নাই, কোনো কথা নাই, কেউ সাথে হ্যান্ডশিপ করলাম না, কেউ সাথে করলাম না। যার যার মতো নামাজ পড়ে বেরিয়ে যাইতেছে। আর সৌদিয়ানরা তারা তাদের আছে, তাদের সাথেই করতেছে। ঠিক আছে, সবার মতোই সবাই ঈদ করতেছে। ঠিক আছে, এখানে কথা বলতেছে এর সাথে। আর আমি এই যে দেখেন, আমি একা নামাজ পড়ে আসলাম, কেউ আমার সাথে নাই, অথবা হাত ধরার একটা লোক নাই। ঠিক আছে, মানে এই পরিস্থিতির মাঝে যে কতটা একটা মানুষের কষ্ট দিতে পারে, এরকম বলার বাইরে। কারণ এটা একটা ঈদ। ঠিক আছে, এই ঈদের মধ্যে কি কমু, কেউ নাই, বাসার থেকে একা আসলাম, নামাজ পড়েও একা আসলাম। ঠিক আছে, আমাদের কেউ নাই। এখানে যে কেউ সাথে নামাজ পড়তে যাবেন, কেউ সাথে করতে যাবেন, যার যার মতো যার যে নামাজ পড়তেছে। এখানে আপনার যে একজনে নিয়ে যাব, এরকম কেউ নাই। ঠিক আছে, আর এখানে অপরিচিত মানুষ, কেউ সাথে কেউ মিশেও না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই জন্য বলি, দোয়া করবেন প্রবাসীর জন্য। আমরাও দোয়া করি সবার জন্য, বাবা মা, স্ত্রী সন্তান, সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও বলি, ঈদ মুবারক। সবার উদ্দেশ্যেই বলি, সবাই ভালো করে ঈদ কাটাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।